অনেকদিন পর নিয়ে এলাম আরেকটি ছোট্ট ব্লগ। আমার আসলে সবসময় ব্লগ করা হয় না। কারণ ব্যস্ততার কারণে আমি করতে পারি না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করার ট্রাই করেছি। তো সকাল, সকাল আমি জানালাগুলো খুলে দিচ্ছি। কারণ বাহিরে অনেক সুন্দর রোদ ছিল বাট আমার রুমে ঢুকে না। আর এটা হলো আমার ভাইয়ের রুম। তো এখান থেকে আমি একটু রোদ দেখে চলে গেলাম ওই পাশে। কারণ আমার ভাই ঘরটাকে খুব এলোমেলো করে রেখে চলে গিয়েছে। এখানে আমি রান্না বসিয়েছিলাম দুপুরের খাবারের জন্য। কারণ আমরা ২ ভাই-বোন তাই। তো এখানে আমি ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে। তারপরে আমার ফ্রিজে তরকারি ছিল সেটা বের করে আমি গরম করে নিয়েছি। আর এই তো আমার স্পেশাল হাতে বানানো হেয়ার অয়েল। এটা আমি মাথায় মাসাজ করব তাই একটু গরম হওয়ার জন্য মাড়ে বসিয়ে দিয়েছি। তো আমার ভাতটাও হয়ে গিয়েছে তাই আমি একটু ঝরা দিয়ে ঢেলে দিয়েছি বলে। তারপর এই তো আমার দুপুরের খাবারটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব মাথায় একটু অয়েল মাসাজ করতে। আমি প্রতিদিন বা সপ্তাহে ৩ দিনই মাথায় তেল দেওয়ার ট্রাই করি। কারণ আমার মাথার চুল একটু কম, মানে পাতলা চুলগুলো। তো এই হেয়ার অয়েলটা দিয়ে আমার মাথার চুল মাশাআল্লাহ অনেক গজিয়েছে। তো আপনারাও সবাই ট্রাই করবেন এই তেলগুলা বানিয়ে দেওয়ার জন্য। কেনার থেকে নিজে বানিয়ে দিলে সবচেয়ে বেশি বেস্ট হয়। তো আমি আস্তে, আস্তে এটা মানে মাসাজ করে নিচ্ছিলাম। আর তেলটা একটু গরম, গরম দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তাই আমি গরম পানি ছিল না, আমি মাড়ে বসিয়ে দিয়েছি বাটিটা। তারপর আমি চলে গিয়েছি একটু চা খাওয়ার জন্য। আর এখানে আমি একটু ভিডিও করতেছিলাম, শর্ট ভিডিওর জন্য। তো মজাদার চাটা খাওয়ার পর আমি চলে যাব আমার ফ্রেন্ডের বাসায়। ওর সাথে আজকে আমি একটু বাহিরে যাব। মানে ওর বাবুদের ঘুরাতে নিয়ে যাবে। তো আমিও সাথে যাব। তো ওদের পড়ানো শেষ করে আমরা বাহিরে গিয়েছিলাম। তো এই তো আমার ফ্রেন্ড সুন্দর মতো ওদের চুলে বেনি করে দিয়েছে ডিজাইন করে। তো আমার ফ্রেন্ড মাশাআল্লাহ অনেক সুন্দর, সুন্দর হেয়ার স্টাইল করতে পারে বেবিদের। তো আমি বলতেছিলাম একটু ঘুরো মামুনি, আমি একটু ভিডিও করি। ও পুরোপুরি ঘুরে যাচ্ছে মাশাআল্লাহ। তো আমরা এই যে বাহিরে বের হয়ে গেলাম। তো আমাদের বাসার আশেপাশে মাশাআল্লাহ অনেক খোলা, খোলা জায়গা আছে। তো এখান দিয়ে আমরা একটু বাহিরে ঘোরাফেরা করে আমরা একটু দুপুরে মানে বিকেলে খাওয়া-দাওয়া করে তারপর আবার বাসায় চলে আসবো। তাই তাড়াতাড়ি গিয়েছি আর শীতের ভিতর বলে কথা। তো এই যে খোলা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তারপর আমরা একটু তো খাওয়া-দাওয়ার জন্য বসে গেলাম। আমাদের সাথে আরেকটা ছোট বাবু ছিল। তো যে যার, যার মতো একটু ভিডিও করতেছিল। তবে খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার বাসায় চলে এসেছি। আল্লাহ হাফেজ।